প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি ভোটের আগে যেখানে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত কাজই ধীরে ধীরে করেছেন। তিনি প্রতিশ্রুতির বাইরেও তিনি প্রত্যেক দিনই বিভিন্ন উন্নয়ন নিয়েই ব্যস্ত থাকেন। বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স প্রদানের পর এবার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স প্রদান করলেন তিনি। গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে রাজারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধবী রায়ের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন বিধায়ক। পাশাপাশি গাছ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস, রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, মেয়র পরিষদ রহিমা বিবি, আরাত্রিকা ভট্টাচার্য, বড় চেয়ারম্যান শাহনওয়াজ আলী মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহানারা বিবি, জেলা পরিষদের সদস্য আফতাবউদ্দিন, জব্বার মোল্লা প্রমুখ। জানাবো এখানকার বিধায়ক তাপস চ্যাটার্জিকে, তিনি যেটা পরিকল্পনা করেছেন প্রত্যেকটা তার গ্রাম পঞ্চায়েত এলাকা 5টা যেটা আছে সেখানে অ্যাম্বুলেন্স তিনি প্রদান করছেন আর সবাই গাড়ি দিয়ে দিচ্ছে। এটাও একদম অভিনব উদ্যোগ এবং আমি এখানকার মানুষদের দেখলাম তাদের সবাইকার ডিমান্ড ছিল, বিধায়ক সেটা তার তহবিল থেকে দিয়েছে। আমার শুভেচ্ছা, এর বেশি আর কি বলবো। তাপস অনেক ভালো কাজ করে, তাপস তার জন্য অনেক শুভেচ্ছা, চাঁদপুরের মানুষের জন্য শুভেচ্ছা প্রদান থেকে শুরু করেছে। এমএলএ ল্যান্ড থেকে লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড যেটা গভর্নমেন্ট থেকে এমএলএদের দেয়, সেই টাকা আমরা পরিকল্পনা করেছিলাম যে 5টা পঞ্চায়েতেই আমরা দেবো। 4টে পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স দিয়েছি। পাথরঘাটা পঞ্চায়েতে যদি এমপি অ্যাম্বুলেন্স দিয়েছেন, আমি একটি সব্বাই গাড়ি দিয়েছি, তাতে আমার এই 2য় নম্বর হলো। এরপরে ডিস্ট্রিবিউট 1, 2 আর পাথরঘাটাও আজকে টাকা ঢুকে গেছে, মানে সবাই জানে তার প্রসিডিং করতে জানে। আমরা সেই জন্যে আশা করি খুব শীঘ্রই 5টা পঞ্চায়েতে আমাদের সে অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দেবে। এছাড়া আমাদের কবরস্থান, স্কুল অন্যান্য উন্নয়ন সামগ্রিকভাবে আমি যেমন রহিমাবির পাশে দাঁড়িয়ে আছে, আমরা এখানে একটা হিন্দুদের মানে সারাঘাট মানে বিসর্জন ঘাট করছি। আবার আমরা ধরুন মুসলিম মানুষের কবরস্থান করছি। অনেক স্কুল উদ্যান আমার এখান থেকে দাঁড়িয়ে আমি জেলার মানে সেরা একটা এমএলএ পেয়েছি। আর একটাই কারণ হচ্ছে আমি 2টো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিচ্ছি, একটা গ্রামে একটা শহরেরটা এখন উদ্বোধন হয়নি, গ্রামেরটাও হবে, ক্লিয়ারেন্স এসে গেছে এবং তার সঙ্গে কিডনি ডায়ালিসিস হয়েছে। মানে আমরা সব ব্যাপারটাকে বিষয়টাকে করেছি। আগামী দিনে আমরা একটা শ্মশান ঘাটও করছি, রাজারহাট ইলেকট্রিক শ্মশান ঘাট, সবটা মিলে একটা কমপ্লিট আমরা বিষয়টাকে নিয়েছি। দাদা, অ্যাম্বুলেন্স যেটা দিলেন এর পরিষেবা যেমন তেল, ড্রাইভার, এগুলো মেনটেন্যান্স তো এখন কীভাবে হবে? পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে দেবে, পঞ্চায়েতের যে পাওয়ার বা ইত্যাদি থাকে। এখন সরকার নিয়মই করেছে কোনো প্রাইভেট সংস্থাকে অ্যাম্বুলেন্স দেয় সরকারি টাকা অপচয় করে। এটা একমাত্র পঞ্চায়েতকে দিতে পারবে, মিউনিসিপ্যালিটি দিতে পারবে, সবই দিয়েছে। এরপর আমি যে বলতে থাকি ওখানে আমি একটা ভালো সবাই গাড়ি দিই, আমি এখনও বলিনি, করে দেবো। যেহেতু আমার এই অঞ্চল, আমি নারায়ণপুর অঞ্চল ঘুরে আমি সবাই গাড়ির প্রয়োজন আছে, আমাদের সবাই গাড়িটা একটু খারাপ, সেটা আমি পরে এদিকে দিয়ে যাবো। গ্রামটা একটু পিছিয়ে, আমাদের কর্পোরেশনের অনেক ক্ষমতাটা অনেক বেশি পঞ্চায়েতের এই জন্য আমরা ওখানে দিচ্ছি, আমরা সব জায়গায় দিয়ে দিচ্ছি। এরপর রাজারহাট ডিস্ট্রিক্টে 1 আর 2 এরা এবার প্রপার অ্যাম্বুলেন্স পাবে। সবটা মিলিয়ে আমরা অঞ্চলের প্রতি আমার একটা মহত্ব দুর্বলতা আছে। এখানে আমি শেখরপুর স্কুলকেও 16 লক্ষ টাকা দিয়েছি, 10 লক্ষ টাকা বাদু স্কুল, সেটা বাদু স্কুল থেকে 10 লক্ষ টাকা আমার এমএলএ কাছ থেকে 6 লক্ষ টাকা আমার মায়ের নিয়ে দেবে। ফলে পর করে এখানে সমস্ত অনুষ্ঠানগুলো দিচ্ছে। আরও চাপগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আগামী দিন চাইবো আরও দেবেন এবং আমরা যে অ্যাম্বুলেন্স পেয়েছি আমরা খুব খুশি এবং ওনাকে ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করব খুব ভালোভাবে সার্ভিস দেওয়ার, মানুষের পাশে থাকার। কোনো মানুষ অসুস্থ হলো তো যতই যাই হয়ে যাক, আমরা চাইবো যে তাদের পাশে গিয়ে তারা